শুভ পঞ্চমী বন্ধুরা, আজকে পঞ্চমী। তো সকালবেলা পঞ্চমীর দিন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমাদের এখানে পঞ্চমীর দিনেও কিন্তু সেরকম একটা ঠাকুর দেখা হয় না। তো দেখো, আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে প্যান্ডেল প্রায় কমপ্লিট, আর একটু কাজ টাজ হচ্ছে। তো দেখো, তোমাদের সঙ্গে প্যান্ডেলটা শেয়ার করে নিলাম। অনেকেই তোমরা জানতে চাচ্ছিলে যে প্যান্ডেল তোমাদের ওখানে দুর্গাপূজা কোথায় হয়, কেমন হয়। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, যেখান থেকে আমরা গাড়িতে উঠি সেখানেই হাট বসে এই নিচে, আর এই জায়গাটায় কিন্তু দুর্গাপূজা হয়। আর ওই পাশেও কিন্তু একটা হচ্ছে, আমাদের এখানে 3টা দুর্গাপূজা হয়। তারপরে এইদিকে দেখো, বোন আর আমি টোটো চড়ে কোথায় যাচ্ছি বলো তো? টোটো চড়ে যাচ্ছি একটু কসমেটিকের দোকানে, একটু কসমেটিকের জিনিস নেবো, আর একটু পার্লারে যাচ্ছি। তো চলো পার্লারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো পার্লারে যেয়ে দেখি এত ভিড়, তাই চলে এলাম কসমেটিকের দোকানে। তো এখানে দেখো, কসমেটিকের জিনিসগুলো দেখছিলাম, আর মনে ভাবছিলাম কী নিই আর কী নিই। তো যেটা দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো না। আমি না, এই যে বাড়ি থেকে ভেবে আসি যে এটা নেবো ওটা নেবো, কিন্তু দোকানে আসলে ভুলে যাই। তো এই যে দাঁড়িয়ে থেকে ভাবছিলাম কী নেবো। আর এদিকে কাকু আমাকে জিজ্ঞেস করছিল যে হচ্ছে, তুই কি ভিডিও করছিস? তো আমি বলছি হ্যাঁ। তো এটা বলছিল আর হাসছিলাম। তো যাই হোক, আমার কিন্তু এখন থেকে নতুন মোবাইলে একটু ভিডিওগুলো করছি। তো ভিডিওগুলো একটু মানে ক্লিয়ার আসছে কিনা সেটা কিন্তু একটু কমেন্ট করে সবাই জানাবে, ঠিক আছে? নতুন ফোনে ভিডিও করছি। আর এদিকে কিন্তু হচ্ছে, তারপরে নেল পালিশ নিয়ে নিলাম, আর সেরকম কিছু নিইনি, শুধু নেল পালিশ নিয়েছি, একটা ফেস পাউডার নিয়েছি, আর নিয়েছি গার্ডার, আর একটা লিপস্টিক নিয়েছি। এই হচ্ছে আজকের কেনাকাটা। তো এর আগেও একদিন এসেছিলাম, এসে কানের টানে যা লাগে সব নিয়ে গেছিলাম। তো চলো, এই যে বাজার টাজার করে নিলাম কসমেটিক, তারপরে চলে এলাম পার্লারে। এসে দেখি বাপরে বাপ, আজকে যা পার্লারে ভিড়! তো এই যে বসার জায়গা পর্যন্ত নেই। আর আমার ভুরুগুলো দেখো, 2-3 মাস হয়ে গেছে তুলা নেই, একদম মোটা হয়ে গেছে। তো এই ভুরুগুলো না তুললে আর হচ্ছে না। আর আমার বর তো আমাকে তুলতেই দিবে না, বলছে কেন তুলতে হবে, তো তবুও আমি তুলবো। তো দেখো চলে এসেছি। আর আগে থেকে না তুললে ব্যাপার আলাদা, কিন্তু তুলি, এখন যদি না তুলি ভালো লাগে না। তো এদিকে দেখো, ভুরুটা তোলা হয়ে গেছে, চলো বাড়িতে যাই। তারপরে দেখো বন্ধু, বাড়িতে এসেই দেখি যে ঠাকুমারা মুড়ি, মানে এই কী বলে, খই মাখাচ্ছে। তো খই মাখানোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম, মানে সমস্ত কিছু কমপ্লিটের দিকেই প্রায়, তাও তোমাদের সঙ্গে অল্প করে সব শেয়ার করে দেবো। তো চলো, এদিকে দেখো খইটা কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, আর আমি তারপরে খইগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বয়ামে তুলে নেব। আর হচ্ছে, আমার ঠাকুমা যেহেতু ওই মানে যেখানে প্যান্ডেলটা দেখালাম দুর্গাপূজা, ওখানে হচ্ছে জোগাড় দেবে, তো সঙ্গে থাকবে। তো তার জন্য ঠাকুমারও ভীষণ চাপ, মানে সকালে যাচ্ছে বিকালে আসছে, বিকালে যাচ্ছে মানে রাত্রে আসছে, এরকম করছে। তার জন্য টাইম পাচ্ছে না, তাই আগে ভাগেই দেখছি যে এসে বসে পড়ে গেছে এই নাড়ু টাড়ু বানাতে। তো যাই হোক, আর আমার বর কিন্তু সেই বিয়ের, আমাদের 6-7 বছর হয়ে গেল, তো 6 বছর থেকে কিন্তু নাড়ু টাড়ু কিছু খায়নি। এই বছর ও নাড়ু খাবে, মানে সেই প্রায় 6 বছর পর ও এই নাড়ু মোয়া এগুলো যাই বলো খাবে। ও সবসময় বাইরেই থাকে পুজো টুজোর টাইমে, মানে খেতে পারে না। আর বাড়িতে তো ওদের বাড়ির কথা বাদই দিলাম। তো এই আমাদের বাড়িতে এবার আমাদের বাড়িতে প্রত্যেকবারই করা হয়। তো এবার ওরও মানে ভীষণ ভালো লাগছে, ও আমাকে বলছে যে অনেক দিন পর আজকে আমি নাড়ু টাড়ু খাবো। তিলের নাড়ু কী করে করে সেই ভিডিওটা করছিলাম, তারপরে দেখি আমি ভিডিওই করিনি। কি অবস্থা দেখো, এডিট করার টাইমে এখন দেখছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমরা এরকম শাস্তির জন্য অভিরাত রাগ আমরা দুর্গাপূজা, তাই মুখে একটু প্যাক লাগিয়েছিলাম। তো এটা হচ্ছে মুলতানি মাটি। তো আমার মানে মাটিটা মানে গুলানো বেশি হয়ে গেছে, তার জন্য আমার বরকেও লাগিয়ে দিয়েছি। আর ও তো হেসে বাঁচছে না, আর ওকে থেকে আমিও হাসতে শেষ। তো যাই হোক, অনেক হাসি ঠাট্টা হলো। চলো বাইরে, ওদিকে আমাকে ডাকছে, নাড়ু বানাতে হবে। তো তারপর দেখো আমি এরকম করে নাড়ু বানাচ্ছি, আর আমার বোন দেখো ভিডিও করছে। আমি বুঝতেই পারিনি, তার আমার এত হাসি পাচ্ছিল, বলছে এটা আবার কোন ভূত এসে নাড়ু বানাচ্ছে। তো যাই হোক, কোনো কিছু মানে কি আর করব, করার কিছু নেই, কারণ মুখে দিয়েছি এটা, আর এখন নাড়ু বানাতে হবে, তাই বানাতে বসে পড়েছি। আর আমার এত হাসি পাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে এই যে নারকেলগুলো ছানছি। এটা হচ্ছে নারকেলের নাড়ু, আর নারকেলের নাড়ু কিন্তু এরকম করে ছেনে করতে হয়, মানে তাহলে পারে নারকেলের নাড়ুটা আরও ভালো হয়। আর হচ্ছে, আমি কিন্তু প্রথম এই মুলতানি মাটিটা মুখে দিলাম, আমি কোনোদিন দিইনি। তো তার জন্য আমার ভীষণ হাসি পাচ্ছিল। তো যাই হোক, চলো এখন আমি
নাড়ুগুলো কমপ্লিট করে নিই। আর তোমাদের কার কার বাড়িতে নাড়ু হয়ে গেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের কিন্তু এই দুর্গাপুজোতেই নারকেলের নাড়ু বানানো হয়। তো চলো আজকে এই সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই কিন্তু কমেন্ট করবে অবশ্যই কাদের কাদের বাড়িতে নাড়ু হচ্ছে আর কি কি নাড়ু করলে তোমরা। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দরভাবে পূজাটা সবাই কাটাও।